সমুদ্রের গভীরতা, যেখানে আলো পৌঁছায় না, যেখানে নীরবতা চেপে বসে থাকে মৃত্যুর মতো। রহস্যদ্বীপ, রহস্য যেখানে গল্প হয়ে ওঠে। ঠিক সেই অন্ধকারেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী, নাম তার হেয়ার টেল। বাংলায় যাকে অনেকে ফিতা মাছ বলে থাকে। তার শরীর যেন এক ঝলমলে ধাতব ফিতা। মাথার তীক্ষ্ণ চোয়ালে আছে সূক্ষ্ম দাঁতের সারি, যা একবার ছিঁড়ে ধরলে শিকার পালানোর আর কোনো উপায় থাকে না। অন্ধকার রাতে যখন ছোট মাছেরা গভীর জলে আশ্রয় নেয়, তখনই হেয়ার টেল নীরব ছায়ার মতো এগিয়ে আসে। কোনো শব্দ নেই, কেবল এক মুহূর্তে বজ্রগতিতে আঘাত। এরা দিনের বেলায় থাকে 200 মিটারেরও বেশি গভীরে, কিন্তু রাত নামলেই উঠে আসে পৃষ্ঠের দিকে, যেন সমুদ্রের অন্ধকার থেকে ভেসে ওঠা কোনো প্রেতাত্মা। হেয়ার টেলকে ঘিরে অনেক প্রশ্ন আজও অজানা। কেন এদের শরীর এত ঝলমলে? কেন তারা প্রায় সাপের মতো শরীর নিয়ে বেঁচে থাকে? আর কী কারণে এরা কখনো কখনো অগভীর উপকূলে ভেসে ওঠে মানুষের চোখের সামনে? এক কামড়েই ছিঁড়ে ফেলতে পারে শিকারকে, এমনকি এদের আক্রমণ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তীক্ষ্ণ এই দাঁতই হেয়ার টেলকে করেছে গভীর সমুদ্রের অন্যতম শিকারী। অজানা এই সমুদ্রের গহ্বরে এখনো কত প্রাণ লুকিয়ে আছে আমরা জানি না। হেয়ার টেল কেবল এক ঝলকেই বুঝিয়ে দেয়, সমুদ্রের অন্ধকার মানে কেবল রহস্য নয়, ভয়ও।